এক যুবকের নাম ছিল আব্বাস। সে ছিল সুন্দর চেহারার তরুণ বয়সের এক যুবক, কিন্তু তার জীবন ছিল পাপের অন্ধকারে ডুবে থাকা। যৌবনের আকর্ষণ, শয়তানের প্ররোচনা আর নিজের দুর্বলতায় সে বারবার গুনাহে লিপ্ত হতো। একদিন তার অন্তরে অনুতাপ জাগিল। সে বিখ্যাত তাবেই হজরত হাসান বসরি রহ এর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে শায়েখ, আমি অনেক পাপ করেছি, আমাকে তওবা করান, আল্লাহ কাছে ফিরিয়ে দিন। হাসান বসরি রহ তার হাত ধরে তওবা করালেন। আব্বাস খাঁটি অন্তরে তওবা করল, পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। কিন্তু কয়েকদিন পরেই শয়তানের ফাঁদে পা দিল, আবার গুনাহ হয়ে গেল। লজ্জায়, অনুতাপে সে আবার হাসান বসরির কাছে ছুটে গেল, আবার তওবা করল। এভাবে চলতে লাগল। তওবা করে, ভাঙে, আবার করে, আবার ভাঙে। ৭০ বারেরও বেশি এই চক্র চলল। প্রতিবারই আব্বাস কাঁদতে কাঁদতে আসত, আর হাসান বসরি রহ ধৈর্য ধরে তার তওবা নবায়ন করতেন। একদিন আব্বাস আবার এলো, তার চোখে জল, মুখে লজ্জা। বলল, হে শায়েখ, আমি আবার পাপ করে ফেলেছি, এবারও আমাকে তওবা করান। হাসান বসরি রহ এবার একটু থমকে গেলেন। তিনি ভাবলেন, এই যুবক বারবার তওবা ভাঙছে, মানুষের মনে যদি পাপের ভয় কমে যায় তাহলে কি হবে? তিনি বললেন, আব্বাস, এবার আর তওবা নেব না, তুমি এতবার তওবা ভেঙেছ, এখন আর সম্ভব নয়। আব্বাসের বুক ফেটে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে শায়েখ, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কোথায় যাব? আমার তো আর কোনো আশ্রয় নেই। আপনি যদি তওবা না করেন তাহলে আমি মরে যাব। যুবকের এই হৃদয় বিদারক কান্না দেখে হাসান বসরি রয়ের চোখেও পানি এলো। তিনি আব্বাসকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আল্লাহ রহমত অসীম, তিনি বারবার তওবাকারীকে ভালোবাসেন, চল আবার তওবা করি। দুজনে মিলে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তওবা করলেন। আব্বাস এবার এমন খাঁটি অন্তরে তওবা করল যে তার সারা শরীর কেঁপে উঠল। সে প্রতিজ্ঞা করল, আর কখনো পাপে ফিরব না। ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন পর আব্বাস অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর সময় ঘনিয়ে এলো। হাসান বসরি রহ তার পাশে বসেছিলেন। আব্বাসের শেষ নিঃশ্বাসের সময় তিনি দেখলেন আব্বাসের চেহারা উজ্জ্বল হয়ে উঠেছে। যুবক হাসি মুখে বলল, হে শায়েখ, আল্লাহ আমার তওবা কবুল করেছেন। তিনি আমাকে বলেছেন, হে আব্বাস, তোমার বারবার তওবা ও অনুতাপ আমার কাছে পছন্দ হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।